নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আপনাদের সবাইকে আজকের জ্যোতিষ চর্চায় স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মেষ রাশির ডিসেম্বর 2024 কেমন যাবে। তার আগে বলে রাখি, চ্যানেলটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার কারণ 2025 কেমন যাবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি ডিসেম্বর মাসের শুরু থেকে কিন্তু আপলোড করতে আরম্ভ করব, যেটা জানা কিন্তু আপনাদের খুবই জরুরি। তাই আপনার কাছে অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো এবার আলোচনায় আসা যাক। প্রথমেই বলি, মেষ রাশি হলো মঙ্গলের একটি রাশি। এই মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে? যে মঙ্গল এই মুহূর্তে নিচস্থ হয়ে কর্কটের ঘরে অবস্থান করছে এবং রবি অষ্টমে অবস্থান করছে। রবি 15 ডিসেম্বর অবধি অষ্টমে অবস্থান করবে। তাই মাসের ফার্স্ট হাফে কিন্তু স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবার সম্ভাবনা কিন্তু দেখছি না। জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এছাড়া মাথা গরম ব্যথা হওয়ার সেই সম্ভাবনা রয়েছে। এছাড়া ঘুম কম হওয়া, সেটারও হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়গুলো দেখবেন যাতে না হয়। তবে হ্যাঁ, মাসের সেকেন্ড হাফে কিন্তু ইমিউনিটিজনিত যে সমস্যাগুলো, সেখান থেকে কিন্তু বেশ অনেকটা কিন্তু রেহাই আপনি পেতেই পারেন। তার কারণ রবি 15 ডিসেম্বরের পরে ধনুর ঘরে চলে যাবে, অর্থাৎ অষ্টম থেকে নবমে ট্রানজিট করবে। তখন কিন্তু স্বাস্থ্য কিন্তু অনেকটা বেটার হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা, সেটা হলো মাসের সেকেন্ড হাফে, অর্থাৎ 15 ডিসেম্বরের পরে। এরপর আসবো শিক্ষার বিষয়। যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন তাদের তাদের বিষয়ে বলি। এখানে মঙ্গল নিচস্থে অবস্থান করছে, এর ফলে প্রাথমিক শিক্ষায় কিন্তু একটা ডিস্টারবেন্স আসার কিন্তু সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, এখানে চন্দ্রটাও দেখতে হবে। আপনার জন্মছকে চন্দ্রের অবস্থানটা কি। চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, আপনার জন্মছকে চন্দ্র যদি শনির সাথে থাকে বা রাহুর সাথে থাকে বা কেতুর সাথে থাকে বা অন্যান্য কোনোভাবে চন্দ্র যদি পীড়িত হয়, তখন কিন্তু এই ডিস্টারবেন্সটাকে কিন্তু বাড়ার কিন্তু আরও সম্ভাবনা রয়েছে। যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন 15 ডিসেম্বরের আগে অবধি কিন্তু উচ্চ বিদ্যায় কিন্তু বাধা আসার কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু 15 ডিসেম্বরের পরে সেই উচ্চ বিদ্যার বাধা কিন্তু কেটে যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা। অর্থাৎ কী সমস্যা আসতে পারে প্রাথমিক বিদ্যা এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে? ধরুন আপনি পড়তে বসছেন, মন বসছে না, এই সমস্যা হতে পারে। এছাড়া বিশেষ করে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে যদি এক্সাম থাকে 15 ডিসেম্বর আগে, ধরুন আপনি কনফিডেন্স পাচ্ছেন না, কোনো কারণে কনফিডেন্সটা যতটা কনফিডেন্স দরকার এক্সাম দেওয়ার জন্য, ততটা কনফিডেন্স আপনি পাচ্ছেন না। এই ধরনের সমস্যা আসবার কিন্তু সম্ভাবনা আছে। তাই আপনার কাছে অনুরোধ যে মন দিয়ে পড়াশুনো করুন এবং এক্সাম থাকলে মন দিয়ে পড়াশুনো করুন, যাতে এক্সাম হলে যাতে আপনি যাতে কনফিডেন্স পান এবং সমস্ত আনসার লিখতে পারেন। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো সাংসারিক জীবন। সাংসারিক জীবনের যোগটা কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ। সাংসারিক জীবনের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম দেখছি না। তবে হ্যাঁ, একটু মঙ্গলের দৃষ্টি রয়েছে, তার জন্য হতে পারে যে আপনার পার্টনার একটু মাথা গরম থাকতে পারে। যদি সেই জন্য যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, আপনি মাথা ঠান্ডা করবেন এবং দেখবেন যাতে ছোটোখাটো যদি সমস্যা থাকে সেটা যাতে দূর হয়ে যায়। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা ব্যবসা করছেন, চাকরি এবং ব্যবসা এই দুটো নিয়ে আলোচনা করব। যারা চাকরি করছেন, চাকরির যোগ কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ। চাকরির ক্ষেত্রে তেমন একটা কিন্তু সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যারা ব্যবসা করছেন তাদের বিষয়ে বলি। ব্যবসার ঘরের যে অধিপতি শুক্র প্রথমে 10th হাউসে অবস্থান করবে 18 ডিসেম্বরের পরে। এটি 11th হাউসে চলে যাবে, যেটা ব্যবসার পক্ষে শুভ। কিন্তু হ্যাঁ, বুদ্ধির কারক বুধ অষ্টমে অবস্থান করছে, যেটা কিন্তু শুভ নয়। অর্থাৎ দেখবেন যে আপনার বুদ্ধির ভুলে যাতে ব্যবসা যাতে কোনো ক্ষতি না হয়, সেই বিষয়টা থেকে কিন্তু সাবধানতা কিন্তু অবলম্বন করবেন। এরপরে যে বিষয়টা বলবো, মানুষ চায় অর্থ জমাতে, তার কারণ এই অর্থই কিন্তু বিপদে দিয়ে কিন্তু কাজে লাগে। তো সেকেন্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে এবং সেই ঘরের মালিক শুক্র প্রথমে 10th হাউসে এবং 11th হাউসে তারপরে অবস্থান করবে 18 ডিসেম্বরের পরে, যেটা কিন্তু বেশ শুভ। হতেই পারে যে আপনি বেশ কিছু অর্থ সঞ্চয় করলেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর আসি পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্কেও কিন্তু
খুব একটা ভালো থাকবে না মাসের ফার্স্ট হাফে, কিন্তু হ্যাঁ মাসের সেকেন্ড হাফে কিন্তু পিতার সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসবো ভাগ্যের বিষয়। মানুষ অনেক এরকম কাজ করে যেখানে ভাগ্যের সাহায্য পেলে কাজটা করতে তার সুবিধা হয়। তো ভাগ্যের ঘরে অধিপতি দ্বিতীয় স্থানে বসে আছে, যেটা কিন্তু বেশ শুভ। তো হতেই পারে যে আপনি ধরুন এই ধরনের কোনো কাজ করলে যেখানে ভাগ্যের সাহায্যের দরকার, এবং আপনি সেই ভাগ্যের সাহায্যটা পেয়ে গেলেন। ভিডিওটা কেমন লাগে জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।